শান্তি চুক্তিতে পৌঁছেই নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরতে ব্যস্ত যুক্তরাষ্ট্র এবং ইরান। যদিও একে নেতানিয়াহুর জন্য কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন ইসরায়েলের ডানপন্থীরা। এদিকে চুক্তিকে স্বাগত জানালেও ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তবে হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। দীর্ঘ 4 মাসের বেশি সময়ের সংঘাত শেষে ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছালেও এর ভবিষ্যৎ ও বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন এখনো সামনে আসছে। সবকিছু ছাপিয়ে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরতে ব্যস্ত ওয়াশিংটন, তেহরান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এরই মধ্যে নিজ দেশে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। স্বাগত জানালেও ডেমোক্রেটদের প্রশ্ন, 4 মাসের এই সংঘাতের আদৌ প্রয়োজন ছিল কিনা। তাদের দাবি, যুদ্ধের পথে গিয়ে প্রাণহানি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণ হয়েছে রিপাবলিকানরা। এদিকে শান্তি চুক্তির ঘোষণা দিয়েই নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। চুক্তির কারণে ইরান ও লেবাননে জার্মানবাদীদের লক্ষ্য মুখ থুবড়ে পড়েছে। একে নেতানিয়াহুর পরাজয় হিসেবেই দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দামে লাগাম টেনে ধরতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উন্মুক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধ পরবর্তী পর্যায়ে ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে বলে মনে করছেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক রকফোর্ড ওয়েইটেস। এ অবস্থায় বিশ্বের তেল ভান্ডার পুনরুদ্ধার হতে কিছুটা সময় লাগবে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24।